সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভালো আছো। তো আজকে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো চাল বাড়ন্ত, তো এই বালতিটার মধ্যে চাল রাখি আর চালের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে রাখি, কেননা চালে যাতে না পোকা হয়। তো আর মগটা দেখলে ওই মগটা 1.5 কোটো চাল লাগে আমাদের সারাদিনে। তো তারপর দেখো হাঁড়িটা একটু গরম করে দিয়েছি, না গরম করে দিলে সারাদিনের ভাত একবারে রাঁধি তো খারাপ হয়ে যেতে পারে, তাই তারপর পানি দিয়ে দিলাম। তো তারপর পানিটা একটু গরম হয়ে যাবার পর আবার চালটা ধুয়ে তারপর দিয়ে দেবো। তো তারপর দেখো চালটা ধুয়ে নিই চলো। তো আমি 2 থেকে 3 বার কিংবা মনে হলে আর একবার চালটা ধুয়ে থাকি, নাহলে আমার মনটা খুঁতখুত করতে থাকে। আর এখন তো কেনা চাল, সিদ্ধ চাল তো খাওয়া প্রায় উঠেই গিয়েছে। তো আগে বিয়ের আগে আমার মামার বাড়িতে অর্থাৎ মায়ের কাছে মা, নানি, নানা, মামা সকলে মিলে তখন একসাথে থাকা হতো, তখন সিদ্ধ করতো আমার নানা আর নানি, তখন সিদ্ধ চালের ভাত খাওয়া হতো। আর তখন আমি না সরু চালের ভাত খেতে একদম পারতাম না, মনে হতো মোটা চালের ভাতগুলি খেতে খুব ভালো লাগে, ওই যে ঘরোয়া সিদ্ধ চালের ভাত। তো চালটা দেখলে ধুয়ে নিলাম, তো হাঁড়িতে দিয়ে দিই চালটা। তো ভাতটা হতে থাক, তারপর আমি এদিকে সবজি কেটে নিই। তো আজকে কিছুই ছিল না রান্না করবার, তো ছাদ থেকে 2টো পেঁয়াজ কলি তুলে নিয়ে আনলাম, আলু আর আগের দিনের কয়েক পিস মাছ আছে, সেটাই আলু দিয়ে চচ্চড়ি করব, আর কিছু করব না আজকে। তো তোমাদের আমার ব্লগসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তারপর দেখো তোমাদের দেখাচ্ছিলাম হাঁড়িটা, তো তোমরা দেখে বুঝতে পারছো কত বড় হাঁড়িটা। তো এটা ছোটোই হাঁড়ি, 40 টাকায় কিনেছিলাম। তারপর দেখো আমার শাশুড়ি মা খিচুড়ি নিয়ে চলে এলো, তো ছেলেকে খেতে দিয়ে দিই। তো আমার জায়ের ছেলেরও আছে, তাই গোটা ডিম দেয়, কেননা খিচুড়ির দিন তো অর্ধেক ডিম দেয়, তো ওরা তো এখন নেয়, ওরা মামার বাড়ি আছে, তাই খিচুড়ির দিন গোটা ডিমটাই নিই। ভাতের দিন মন হলে নিই, না হলে নিই না, না হলে খিচুড়িটা অল্প খায় ছেলেটা, গোটা ডিম না দিলে খাবে না। আর তারপর দেখো পেঁয়াজ কলি মাছের চচ্চড়ি আমার হয়ে গিয়েছে। তারপর চলে যাই মাঠের মধ্যে। এখান থেকে 10-15 মিনিট হেঁটে মাঠের মধ্যে গেলাম, মাছ ছিল কিছু নিয়ে। তো আজকে আমাদের লোনের টাকা দেওয়ার ডেট আছে, তো ওটাই দিতে গিয়েছিলাম মাকে। তো আর মা কিছু নিয়ে আনলো, তো ব্যাগটা ভারী নিয়ে আসতে পারছিলাম না, অনেক কষ্টে দেখো বাড়িতে চলে এলাম। তারপর আলুবাড়ির মধ্যে কিছু লোটে শাক দেখলাম আর ঘিমের শাক, সেগুলোই তুলে নিয়ে আনলাম। তো ফ্রেন্ডস চলো এগুলোকে বেছে নিই। তারপর দেখো একেবারে ফিরে এলাম বিকেলবেলায়, তো কিছু বেগুনি করে নিয়েছি আর এদিকে কচির পাপাকে মুড়ি দিয়ে দিচ্ছি। তো শুকনো শুধু মুড়ি নিয়ে যাবে বলছিল, আমি বলছি কী করে খাবে, তাই কিছু বেগুনি করে দিলাম। তো টিফিনের মধ্যে দিয়ে দেবো, এটাই রাত্রে খাবে, কেননা আজকে রাত্রিরে মেলা আছে, তো ও রাত্রিরে আর বাড়ি ফিরবে না, অনেক দেরি হবে রাত্রে, তো কি খাবে এসে, কিংবা রাত্রে খিদে লেগে গেলে কী খাবে, তাই মুড়ি আর বেগুনি দিয়ে দিলাম। তো এটা রেডি করে রাখলাম। তারপর দেখো আমি থালা হাঁড়ি বাসন ধুতে চলে এসেছি। তো আমি থালা হাঁড়ি বাসনগুলো ধুতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমার হাঁড়ি বাসনগুলো ধোয়া হয়ে গেছে, তো নিয়ে গিয়ে রাখি ওই ঘরটাতে। তো তারপর দেখো কচির বাবা রেডি হয়ে বেরিয়ে পড়েছে, তো ভাত খেয়ে নিয়েছে ও, কেননা আজকে রাত্রে মেলা, তো কালী পুজোর মেলা, তো রাত পর্যন্ত মেলা হবে, তো তাই বিকেল থেকে চলে গেল। আর ওই যে মুড়ি দিয়ে দিলাম। তো তারপর চলো বাসনগুলো উপর দিয়ে দিই, কেননা পানিটা ঝরবে। তো তারপর দেখো বাসন হাঁড়িগুলো সব উপর করে দিচ্ছি।
আর এদিকে আমার ছেলে দেখছে কি হচ্ছে, বলছে মা এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, আর খালি নাচ করছে, সামনে গিয়ে একবার পিছনে গিয়ে একবার। তো ফ্রেন্ডস যদি আমার ব্লগগুলি ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে কমেন্টস করো।